মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কর্মী ও স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে চা চক্রে মিলিত হলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। এদিন তিনি আরামবাগের হিয়াতপুরে এলাকাবাসীর সঙ্গে জনসংযোগ করেন, বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা তাঁদের সামনে তুলে ধরেন। পাশাপাশি তিনি জানান, বিজেপি জিতেছে বলেই কোথাও কোনো অশান্তির ঘটনা নেই। যদি উল্টো ঘটনা ঘটতো, এতদিন দিকে দিকে বিজেপি কর্মীদের ওপর ভয়াবহ আক্রমণ শুরু হয়ে যেত। তবে পাশাপাশি তিনি বলেন, পরাজয় সত্ত্বেও যেভাবে তৃণমূল এখনও বিজেপি কার্যকর্তাদের ওপর আক্রমণ চালাচ্ছে, তা অবিলম্বে বন্ধ না হলে আইনগতভাবে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। অমিত শাহ এবং নির্মলা সীতারামন অর্থমন্ত্রী যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে 100 দিনের কাজের প্রক্রিয়া শুরু হবে। এবার 100 দিনের কাজের প্রক্রিয়া শুরু করতে গেলে আমাদেরকে দুটো জিনিস ফলো রাখতে হবে। এর আগেও তৃণমূল কংগ্রেস যখন 100 দিনের কাজটা চালাতো, এনআরজিএসের যখন কাজটা চালাতো, সেই কাজে যে সমস্ত জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা ছিল, সেই কার্ডগুলোর মাধ্যম দিয়ে কাজটা শুরু করতে পারবে। যাদের আধার কার্ডের সঙ্গে জব কার্ডের লিঙ্ক নেই, তারা আমরা অনলাইনে সিস্টেম দিয়ে দেবো, 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। আপনারা কাল বা পরশুর মধ্যে যে যার আধার কার্ডের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন। 100 দিনের কাজ অফিসিয়ালিভাবে আগামীকাল থেকে শুরু হচ্ছে, বাট আমাদের এই দিকটায় প্রসেস শুরু করতে আরও 2-3 দিন লাগবে। ঠিক আছে? এই জব কার্ড যাদের বই নেই, তাদের নতুন করে পঞ্চায়েতের সিস্টেম চালু হবে আগামী সোমবারে। পঞ্চায়েত এখন তৃণমূল কংগ্রেসের এতদিনে পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত কীরকমভাবে চলেছে কি না চলেছে আপনারা সকলেই জানেন। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রীর সরকার তৈরি হয়েছে, শুভেন্দুদা মুখ্যমন্ত্রী, কড়া হুইপ দেওয়া হয়েছে, কোনো দুর্নীতির সাথে সরকার আপোষ করবে না। আমি এখানেও আপনাদেরকে বলছি, কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যদি আপনাদের কোনো পরিস্থিতিতে যে কেউ যদি বলে যে 2000-5000 টাকা দিতে হবে, অমুক দিতে হবে, দাবি দাওয়া করে আপনারা দেবেন না। কোনো দুর্নীতির সাথে সরকার আপোষ করবে না, ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে। আগামী সোমবার পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হয়েছেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। আমরা তার আগে আশা করছি শনিবার বা শুক্রবারের মধ্যে দিলীপদার সঙ্গে বসবো, পঞ্চায়েত কীরকমভাবে চালানো যায় সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এবং আমরা যেটা আরামবাগ মহকুমায় আমরা 4 জন এমএলএ আমরা ঠিক করেছি, মুখ্যমন্ত্রী শুভেন্দুদার অনুমতি নিয়ে এবং দিলীপদার সঙ্গে মত পরামর্শ নিয়ে আগামী আগামী সপ্তাহতেই, অর্থাৎ মঙ্গলবার বুধবার করে আরামবাগ মহকুমায় যে আরামবাগ বিধানসভায় যে রবীন্দ্র ভবন আছে হসপিটালের কাছে, সেই রবীন্দ্র ভবনে আমরা সমস্ত পঞ্চায়েতের যারা সেক্রেটারি আছে, বড়বাবু আছে এবং বিডিও আছে, এসডিওকে সাথে করে নিয়ে এবং পঞ্চায়েত দপ্তরের যারা প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে রবীন্দ্র ভবনে একটা বৈঠক করার চিন্তাভাবনা নিয়েছি। আগামী দিনে মানুষের পরিষেবা যাতে চালু থাকে। পঞ্চায়েত তৃণমূলের সমস্ত প্রধান উপপ্রধান যারা দিয়ে আছে তারা পঞ্চায়েত ছেড়ে দিয়ে চলে গেছে। মানুষ কি পরিষেবা পাবে তাদের মাথায় আর নেই। তাই মানুষের পরিষেবার জন্যে ইমিডিয়েট কীরকমভাবে পঞ্চায়েতের কাজ শুরু করতে হয় সেটা আমরা করব, সেটা আগামী 2-4 দিনের মধ্যেই করব। আপাতত এই সিদ্ধান্তগুলো গত 3 দিনের যে মন্ত্রিমণ্ডল গঠন হয়েছে, আমাদের 5 জন মন্ত্রী শপথ নিয়েছে, মুখ্যমন্ত্রী সহ 6 জন, তার 5 থেকে 6টা ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা আপনাদের সামনে বললাম। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কোন এমএলএ আপনাদের সাথে ছিল কি না ছিল দেখার দরকার নেই। আমি আপনাদের ঘরের ছেলে হিসেবে, ঘরের ভাই হিসেবে কাজ করব। এই আরান্ডি 2 নম্বর অঞ্চলে সপ্তাহে যেটাই থাকি বা নাই থাকি, অন্তত 1 দিন করে পার সপ্তাহে এখানে আসবো। আমি আবার এখানে বসে বলে যাচ্ছি, এমএলএ সই করানোর জন্য আপনাদের কোথাও যেতে হবে না, আরামবাগে ছুটতে হবে না। আপনাদের সামনে আমার আরান্ডিতে বাড়ি আছে, বাড়িতে যদি যেতে পারেন ভালো। আরান্ডি বাস স্ট্যান্ডেতে আমার কার্যালয় আছে, সেখানে আপনারা যাবেন। যেতে আপনাদের যে মনে হয় যে আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে, আপনারা পঞ্চায়েত ভিত্তিক এখানে বিশ্বজিৎ আছে, নির্মল আছে, সঞ্জিত আছে, আরও সবাই আছে, মরাদা আছে, আপনারা যে সমস্ত এখানে কার্যকর্তারা আছেন সকলে মিলে সমস্ত যে সই সমাজের ফর্মগুলো থাকে আপনারা এক কাজে কালেক্ট করে রাখবেন। আমার কাছে যে হোক না একজন চলে যাবেন, আমি এসে সই করে দেবো। সরকার আপনারা দুহাত তুলে এই 2 নম্বর অঞ্চলে ভারতীয় জনতা পার্টিকে ব্যাপক ভোট দিয়ে এই অঞ্চল থেকে ব্যাপক একটা লিড নিয়ে আমাকে এমএলএ তৈরি করেছে। আমার কর্তব্য দায়িত্ব আপনাদের পাশে থাকা, সব সময় দায় বিপদে পাশে থাকা। আমি আবারও বলছি, কোন জনপতি আপনাদের পাশে ছিল কি না ছিল দেখার দরকার নাই। আমি আপনাদের ঘরের ছেলে হিসেবে, ঘরের ভাই হিসেবে থাকবো, এটুকুন আপনাদের বলে যাচ্ছি। প্রত্যেক সপ্তাহে আমি যেখানে থাকি বা নাই থাকি, প্রত্যেক সপ্তাহে এই অঞ্চলে একবার করে আমি আসবো। ঠিক আছে? আতঙ্ক এই অঞ্চলে আতঙ্ক নয়, এখানটায় আজকে আমরা চা চক্র বললাম, এখানটা একটু আতঙ্ক ছিল। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে রাজত্বে করেছে এই জায়গাটায়,
আরান্ডি 2 নম্বর অঞ্চলটাকে তারা নিজের বাপত্ব সম্পত্তি ভেবে ফেলেছিল। তাই সাধারণ মানুষের উপর বিজেপি কার্যকর্তাদের অকথ্য অত্যাচার তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসে। আজকে সেই সমস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের বলতে চাই, আপনারা কোথায় আছেন? আপনারা আর অত্যাচার করার সাহস পাবেন? মানুষ আপনাদেরকে যে হারে ঘুরে ছুঁড়ে ফেলে দিয়েছে, আপনারা সারা লাইফ আর পশ্চিমবঙ্গে পর্যন্ত ক্ষমতায় আসতে পারবেন। ভারতীয় জনতা পার্টিকে এই আরান্ডি 2 নম্বর অঞ্চলের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে দিয়েছে। ব্যাপক একটা অংশ এই 2 নম্বর অঞ্চলে বিজেপিকে লিড দিয়ে আমাকে বিজেপির এমএলএ তৈরি করেছে। আমি আবারও বলছি, আমি প্রচারেও যেমন এই অঞ্চলে এসেছিলাম, প্রচারে বিধায়ক হওয়ার আগেও এসেছিলাম, বিধায়ক হয়েছি, বিধায়ক হওয়ার পরেও আমি এই 2 নম্বর অঞ্চলে আসছি। প্রত্যেক সপ্তাহে আমি যেটাই থাকি, একদিন না একদিন একদিন অন্তত এই 2 নম্বর অঞ্চলে আসবো। মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে। মানুষের আরান্ডি 2 নম্বর অঞ্চলের মানুষের ভোটে আমি এমএলএ হয়েছি। তাই সাধারণ মানুষের দায়িত্ব, তাদের পাশে থাকার দায়িত্ব, বিপদে পাশে থাকার দায়িত্ব আমার। বিধায়ক হিসেবে সেই দায়িত্ব পালন করব। প্রত্যেক কার্যকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলাম। আগামী দিন যাতে এই 2 নম্বর অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েত বলুন, আপনার নারায়ণপুর হসপিটাল বলুন, বিভিন্ন রকমভাবে সব মানুষ পরিষেবা পাচ্ছে না, পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। আগামী দিনে যাতে পরিষেবা মানুষ পায়, পঞ্চায়েত যাতে সুখ স্বাচ্ছন্দ্যে চলে, সাধারণ মানুষ পরিষেবা পায়, তার জন্য কার্যকর্তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করলাম। আগামী দিনে কীরকমভাবে কি কাজকর্ম হবে, তার সাথে ছোট্ট একটু চাচক্র করবো। দেখুন, 5 বছর আগে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে থাকেনি, তৃণমূল কংগ্রেসের সরকার ছিল। তৃণমূল কংগ্রেস সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে কাজ করার কোনো অবস্থান দেয়নি। ভারতীয় জনতা পার্টির এখন সরকার তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে, আরামবাগের বিধায়ক হিসেবে, আরামবাগবাসীর বিধায়ক হিসেবে এই 2 নম্বর অঞ্চলের মানুষের সেবা করার দায়িত্ব আমার। প্রত্যেকটা মানুষের দায় বিপদে পাশে থাকার দায়িত্ব আমার। আমি আবারও বলছি, আমি ভোটের আগেও এমএলএ যখন হয়নি তখন এই অঞ্চলের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলাম। আজকেও ভোটে জেতার পর এমএলএ হওয়ার পর আরান্ডি 2 নম্বর মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আনন্দ উৎসবে একটু তাদের সাথে এক হতে এসেছি, তার সাথে সাথে একটু চাচক করব। আমি আইসি সাহেবকে কালকে বলেছি এবং এসপি সাহেবের সঙ্গেও কথা হয়েছে, তৃণমূল কংগ্রেসের যেখানে যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসগুলোকে ইমিডিয়েট আপনারা সার্চ করুন। মিলিটারি দিয়ে, আর্মি দিয়ে হোক, আপনার বেঙ্গল পুলিশ দিয়ে হোক, আর থানার পুলিশ দিয়ে হোক, আপনারা সেই পার্টি অফিস সার্চ করুন। কী পার্টি অফিস? প্রত্যেকটা আমাদের ধারণা প্রত্যেকটা তৃণমূলের পার্টি অফিস থেকে, কার্যালয় থেকে বম, বন্দুক, মেশিন, শোট, ছুরি সমস্ত কিছু বের হবে। কারণ গতকাল তার উদাহরণ আপনারা আরামবাগ বাস স্ট্যান্ডে যে পার্টি অফিস আছে সেখানে দেখেছেন। আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকার তৈরি করেছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি আছে বলে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা সুস্থ মাথায় শান্তিভাবে বাড়িতে ঘুমোচ্ছে। আজকে এই জায়গাটা যদি অপোজিট হতো, আজকে যদি তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হতো, আমাদেরকে কালীপুর কলেজ থেকে, কাউন্টিং থেকে বেরোতে দিত না। তার বড় উদাহরণ আপনারা তৃণমূল পার্টি অফিস থেকে কালকে যে বোম বন্দুক উদ্ধার করেছেন সেটা আপনারা দেখেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি শান্তি শৃঙ্খলা বজায় রাখি, শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলি। আমরাও চাই আরামবাগবাসীর সকল আরামবাগবাসী যেন শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারে। আপনি একজন কৃষক পরিবারের ছেলে, সেই জায়গায় কৃষকদের জন্য, আরামবাগের কৃষকদের জন্য কি এক্সট্রা কিছু সুবিধা পাওয়া যাবে? আমি আবারও বলছি, গতকাল আমাদের সঙ্গে শুভেন্দুদার মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। আমরা আলু চাষ পশ্চিমবঙ্গের কৃষকদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছিল তৃণমূল কংগ্রেসের সরকার। তাই ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আমরা বলেছি, শুভেন্দুদার কাছে বলেছি যে আলু চাষ পশ্চিমবঙ্গের যারা আলু চাষে আছে, এবারে অন্তত বাইরের রাজ্যে, বাইরের দেশে আলু পাঠিয়ে অন্তত চাষিরা যাতে সর্বনিম্ন 400 টাকা পার বস্তায় পায়, তার জন্য আমরা চিন্তা ভাবনা বলেছি। আরামবাগ বিধানসভার বেশ কিছু জায়গাতে মানুষজন কিন্তু ভয়ভীতিতে রয়েছে, সেই জায়গা থেকে কি পদক্ষেপ নেবেন? কারা ভয়ভীতিতে আছে? বেশ করে তৃণমূল কর্মী বা যারা সাধারণ মানুষ রয়েছে। তৃণমূল কংগ্রেসের কোনো কার্যকর্তারা আমার তো মনে হচ্ছে ভয়ভীতিতে নাই। আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে, বিজেপির শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হওয়ার পর আরামবাগ বিধানসভায় আপনি দেখাতে পারবেন না, আপনাদের কোনো নিউজ চ্যানেল, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া দেখাতে পারবে না যে কোনো তৃণমূল কংগ্রেসের কার্যকর্তার গায়েতে ভারতীয় জনতা পার্টির ছেলেরা হাত দিয়েছে। উপরন্তু তৃণমূল কংগ্রেসের লোকেরা এখনও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে অ্যাটাক করেছে। আপনি আরান্ডি মায়াপুর 2-এ দেখুন, বাতানলে দেখুন, সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে তৃণমূল কংগ্রেসের নেতারা ঘরছাড়া করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে ভারতীয় জনতা পার্টি চুপচাপ আছে বলে তারা আমাদের দুর্বলতার সুযোগ নেবে, সেটা হতে দেবো না। টাইম এলে ঠিক তারা বুঝে যাবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল
হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।